দর্শক, থার্ড আইয়ের সংবাদ পর্যালোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নুরুল আকবর সবুজ। গত কয়েকদিনে আন্তর্জাতিক গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস একের পর এক বাংলাদেশের শেখ পরিবারের অন্দরমহলের চিত্রগুলো জনসম্মুখে প্রকাশ করছে। সর্বশেষ টিউলিপ সিদ্দিকের ছবিটা দেখে যে কেউ আঁতকে উঠবেন। বিধ্বস্ত চেহারার টিউলিপ ঝড় শেষ না হতেই এবার ফাইন্যান্সিয়াল টাইমস সামনে এনেছে তারই চাচি শাহিন সিদ্দিকী এবং তার চাচাতো বোন বুশরা সিদ্দিকীকে। ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্টটা পড়ে যা বুঝলাম তা হলো আমাদের দেশের সবচেয়ে দামি পেশার নাম হলো রাজনীতি। যেখানে মিলিয়ন মিলিয়ন ডলার শব্দের গতির চেয়েও দ্রুততম সময়ে আপনার পকেটে আসবে। ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুসারে তারেক সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক মাল্টার পাসপোর্ট নিতে একটি মালয়েশিয়ান ব্যাংক স্টেটমেন্ট জমা দিয়েছেন। অ্যাকাউন্টটিতে মাত্র ২ মাসে ১১টি ট্রান্সেকশনে জমা হয়েছে $২৭,৫০,০০০ বেশি। যেখানে বাংলাদেশ থেকে বছরে সর্বোচ্চ $১২,০০০ নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সেখানে তারা কিভাবে $২৭,৫০,০০০ বেশি নিয়েছেন? সেটাই হলো রাজনীতির ম্যাজিক। এবং সেই ম্যাজিকের যখন আপনি ম্যাজিকটা যখন গণভবনেই ছিল, তখন তো সেটা আর বলার অপেক্ষা রাখে না তারা কিভাবে নিয়েছে। চলুন বাকি তথ্যগুলো জেনে আসি পত্রিকা থেকেই। এখানে ফাইন্যান্সিয়াল টাইমস বলছে তাদের হেডলাইনটা দেখেন। Aunt of UK's anti-corruption minister denied Malta passport on corruption fears. তাদের এখানে বলা হয়েছে, এখানে আরো বলা হয়েছে যে সা আ আমি একটু হাইলাইট করে রেখেছি। আমি সবগুলো পড়তে রিপোর্টটা অনেক বড়। সবগুলো পড়ার দরকার নেই। তো যতটুকু প্রয়োজন ততটুকুই পড়ছি। শাহিন সিদ্দিক, the aunt of UK anti-corruption minister Tulip Siddiq was turned away in 2013 by Hanley and Partners, which then had exclusive rights to administer Malta citizenship by investment program. তারা ইনভেস্টমেন্ট করার জন্য গিয়েছিলেন। ইনভেস্টমেন্টের রুটে তারা সেখান থেকে একটা পাসপোর্ট নেওয়ার চেষ্টা করেছিলেন। আ এটাই ছিল আসলে সারসংক্ষেপ পুরো রিপোর্টটার। তারপরে যে হাইলাইটেড অংশটা পড়ি সেটা হলো, Shaheen is the wife of Tariq Ahmed Siddiqui, an army officer who served as Sheikh Hasina's security advisor. The Bangladeshi authorities froze Tariq and Shaheen's bank accounts in October last year after student-led protest ended Sheikh Hasina's 16 years rule. এইটাই হলো তারেক সিদ্দিকের ম্যাজিক। যেই ম্যাজিক বলে উনি যা ইচ্ছা তা করার সুযোগ পেয়েছেন। এখন এটা করেছেন কিনা সত্য সত্য জানা কঠিন। কারণ এটা একটা বা ফাইন্যান্সিয়াল টাইমস বলছে তারা একটা লিকড ডকুমেন্টস, যে ডকুমেন্টটা ফাঁস হয়েছে সেখান থেকে তারা জেনেছেন। কিন্তু তারা যোগাযোগ করার চেষ্টা করেছে সে কথা বলেছেন সেখানে যে তারা কমেন্ট চেয়েছিলেন তাদের কাছ থেকে, যেটার কোনো রেসপন্স পাননি। তবে এটা তারা নিশ্চিত হয়েছেন আ যে তাদেরকে কোনো পাসপোর্ট দেওয়া হয়নি। পরবর্তী আ রিপোর্টের বাকি অংশটাতে দেখি কি আছে। এখানে হাইলাইটেড অংশগুলো আমি পড়ছি যেহেতু আমি পুরোটা পড়তে গেলে অনেক সময়ের ব্যাপার। The documents show Shaheen made two applications for Malta's passport in 2013 and 2015. The second was joint application with her London-based daughter Busra, who is the first cousin of Tulip Siddiq, the UK's city minister, holding responsibility for tackling illicit finance. Busra was director of Procha according to 2011. এখানে আমি আ শুধুমাত্র এই পার্টটা পরে একটা বাংলা পত্রিকা থেকে পড়ি যেটা আরো আপনাদের বুঝতে সুবিধা হবে। যেই বিষয়টাকে আমি আ হেডলাইন হিসেবে নিয়ে এসেছি সেটা হলো, "As part of that application, Shaheen provided a statement from dollar-denominated bank account in Kuala Lumpur showing a balance of uh, 2.7,060,409 $9 as proof of funds. The cash had been deposited over the previous 2 months in 11 transactions. The origin is not specified in the document." মাত্র ২ মাসে ১১ টা ট্রান্সেকশনে তারা জমা দিয়েছেন $২৭,৬০,৪০৯। ক্যান ইউ ইমাজিন? এবং বলা হয়েছে যে ১১ টা ট্রান্সেকশনে এই টাকাগুলো জমা হয়েছে। দি অরিজিন টাকাটা কোথা থেকে এসছে সে ডকুমেন্টে সেটার উল্লেখ করা হয়নি। এখানে একটা উল্লেখযোগ্য অংশ হলো বাংলাদেশ prevent people from taking more than 12,000 out of the country in a calendar year.
সারা বছরে বাংলাদেশ থেকে বাংলাদেশের সিটিজেনরা £১২,০০০ $১২,০০০ পর্যন্ত বিদেশে নিয়ে যেতে পারেন। এ এখানে আরো অনেক কিছু আছে। এগুলো আমি এবার বাংলার মানবজমিনে যে রিপোর্টটা করেছে আমি শুধু সেই রিপোর্টটা একটু পড়ি। এই রিপোর্টটা পুরোটাই না সব আমি যেটা গুরুত্বপূর্ণ অংশ সেটাই পড়ছি। এটা মানবজমিনে প্রকাশিত রিপোর্ট। মাল্টাতে পাসপোর্ট আবেদনের নথিতে তারিখের পরিবার কিভাবে সেখানে নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করেছেন তার বিশদ বিবরণ পাওয়া গেছে। হ্যানলির প্রকাশিত তথ্য থেকে জানা যায় ঢাকায় প্রচ্ছায়া নামের একটি সংগঠনের মাধ্যমে জমি আত্মসাৎ করেন শাহীন সিদ্দিক। ২০১৩ সালে নাগরিকত্ব আবেদনের নথিতে প্রচ্ছায়া নামের সংগঠনটির কথা উল্লেখ করেছিলেন তিনি। সমালোচকদের দাবি ২০০৯ সালের পর থেকে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনার সামরিক উপদেষ্টার দায়িত্বে ছিলেন তারিক। তিনি দেশের নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে প্রচ্ছায়ার মাধ্যমে ঢাকার জমি দখল করেছিলেন। ২০১৬ সালে আত্মসাৎকৃত ওই জমিগুলো বিক্রি করে দেন তিনি। আ চিন্তা করে দেখেন, তারা মানে যা ইচ্ছা তাই করার সুযোগ পেয়েছেন এবং জমি দখল করেছেন, জমি বিক্রি করেছেন, টাকা পাচার করেছেন, টাকা সেখানে নিয়েছেন, টাকার পারমিশন এ ১২,০০০ আছে, সেখানে তারা মিলিয়নস অফ ডলার কিভাবে তারা নিয়েছেন, nobody knows. ওকে, যাই না পরের অংশে। ফাঁস হওয়া নথি অনুযায়ী ২০১৩ এবং ২০১৫ সালে ২ বার মাল্টার নাগরিকত্বের জন্য আবেদন করেন শাহীন। দ্বিতীয় বার লন্ডনে থাকা মেয়ে বুশরার সঙ্গে যৌথভাবে আবেদন করেছিলেন। বুশরা টিউলিপের চাচাতো বোন। ২০১১ সালে প্রচ্ছায়ার পরিচালক হিসাবে ছিলেন বুশরা। ২০১৫ সালের মার্চে মাল্টাতে নাগরিকত্বের জন্য যৌথ আবেদন করেন তারা, যেটি পেতে তাদের যথাক্রমে £৬,৫০,০০০ এবং £২৫,০০০ লাগতো। একই সঙ্গে ফি হিসাবে আরো £৭০,০০০ নিত হেনলি, যা বাংলাদেশী টাকায় প্রায় ৳১০ কোটি সমান। আবেদনের অংশ হিসাবে শাহীন কুয়ালালামপুরের একটি ব্যাংকে $২৭,৬০,৪০৯ দেখিয়েছিলেন। ১১ বারে এই অর্থ তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছিল। তবে এসব অর্থের উৎস কি ছিল সেটি স্পষ্ট নয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানিয়েছেন সেই একই কথা। ইফতেখারুজ্জামান তিনি আ ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন যে ১২,০০০ এর বেশি নেওয়ার সুযোগ নাই। লন্ডনে স্টুডেন্ট ভিসায় থাকতেন বুশরা। নথি অনুসারে নাগরিকত্বের জন্য আবেদনপত্রে লন্ডনের গথিক ভবনের ২য় তলায় একটি আ ফ্ল্যাটের ঠিকানা দিয়েছিলেন তিনি। তার এই ফ্ল্যাটটি টিউলিপের কিংস ক্রসের ফ্ল্যাট থেকে মাত্র ২ মিনিট হাঁটার দূরত্বে অবস্থিত। ২০১৩ সালে একা আবেদন করে ব্যর্থ হয়ে ২০১৫ সালে তার মেয়ের সাথে যৌথ পাসপোর্টের আবেদন করেন তিনি। তবে সেটি প্রত্যাখ্যান করে দেয় হ্যানলি। একটি অভ্যন্তরীণ ইমেইল থেকে জানা যায়, প্রকাশিত সংবাদের প্রচ্ছায়ের সঙ্গে শাহীনের অর্থ পাচার, দুর্নীতি ও ঘুষের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। দ্বিতীয়বারের নথিতে প্রচ্ছায়ের পরিবর্তে চট্টগ্রামে অবস্থিত দি আর্ট প্রেস প্রাইভেট লিমিটেডের নাম উল্লেখ করেন তিনি, যেটি ১৯২৬ সালে তার বাবা প্রতিষ্ঠা করেছিলেন। তবে এই কোম্পানি নিয়ে সন্তুষ্ট না হওয়ায় তাকে ও তার মেয়েকে ওই সময়ে তারা পাসপোর্ট দেয়া তাকে পাস আ সময়েও আর পাসপোর্ট দেওয়া হয়নি। আর ডিটেইলস পত্রিকার পাতায় নাই গেলাম। অর্থাৎ তারা যেভাবে চেয়েছে, তাদের দীর্ঘদিনের একটা পরিকল্পনা মোতাবেক তারা অর্থগুলো বিভিন্ন দেশে ছড়িয়ে দিতে চেয়েছিলেন এবং সেই অর্থগুলোকে নিরাপদ করার জন্য তারা নাগরিকত্ব পরিবর্তন করতে চেয়েছিলেন। এখন এখন পর্যন্ত অন্য কোন দেশে করতে পেরেছেন কিনা কেউ জানে না। ধারণা করা হয় বা বিভিন্ন সূত্র থেকে বিভিন্নভাবে দাবি করা হয়। সেটার কোনো আসলে ভেরিফাইড নিউজ না যে শেখ হাসিনা এবং শেখ রেহানা পালানোর সময় তাদের সাথে তারিক সিদ্দিকী এবং তার স্ত্রীও পালিয়েছেন। অর্থাৎ তাদের ছত্রছায়াতেই তারেক সিদ্দিক এবং তার স্ত্রী যাচ্ছে তাই করতে পেরেছেন এবং দেশকে একবারে বা তলাটা পর্যন্ত ছিঁড়ে নিয়ে গেছে। এখন ব্যাংকে যদি টাকা পাঠান, আপনি ৳৫০,০০০ পাঠালে ৫ দিন দরকার হয় টাকা উঠাইতে। এটাই ছিল অবশ্য আওয়ামী লীগ সরকারের শেষের পরিস্থিতি। বর্তমান পরিস্থিতির খবর খুব একটা আমার কাছে জানা নেই। যেহেতু আমি পাঠাই নাই পয়সা। কিন্তু বাস্তবতা ছিল শেখ হাসিনার শেষ দিকে এইরকম পরিস্থিতি ছিল। এই আ তারিক সিদ্দিকীর মতো আরো কত শত তারেক সিদ্দিকী আছেন, যারা রাজনীতির ম্যাজিকে রা তারা শত কোটি টাকার মালিক হয়েছেন। বিদেশে আলিশান লাইফ লিড করছেন। এখন বিদেশ থেকে তারা আমাদেরকে প্রতিনিয়ত উপদেশ দিচ্ছেন। প্রতিনিয়ত এমন সততার বাণী শোনাচ্ছেন যে তাদের সময়ে বাংলাদেশ একেবারে স্বর্গভূমি ছিল। আর এখন সেখানে নরকে পরিণত হয়েছে। তাদের কথাবার্তা সেটাই আ বোঝা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আবার অন্য কোনো বিষয়ে কথা হবে।